অবশেষে দোষ স্বীকার করলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বুধবার ২৬ জুন তিনি যুক্তরাষ্ট্রের নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতে হাজির হয়ে মার্কিন প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিজের দোষ স্বীকারের মাধ্যমে দীর্ঘদিন কারাভোগের পর চূড়ান্তভাবে মুক্তি পেতে যাচ্ছেন অ্যাসাঞ্জ। জুলিয়ান অ্যাসাঞ্জ মার্কিন আদালতে হাজির হয়ে গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের দোষ স্বীকার করবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন চুক্তিতে তিনি মুক্তি পেতে যাচ্ছেন বলে মঙ্গলবারই খবর প্রকাশিত হয়। দোষ স্বীকার করতে রাজি হওয়ার পর সোমবার যুক্তরাজ্যের বেলামার্শ কারাগার থেকে ছাড়া পান অ্যাসাঞ্জ। এরপর তিনি প্রশান্ত মহাসাগরের নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের উদ্দেশ্যে পাড়ি দেন। আজ সকালে দ্বীপটিতে অবস্থিত মার্কিন আদালতে পৌঁছান তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারকেরা শুনানি শেষে আজ অ্যাসাঞ্জের বিরুদ্ধে সাজা ঘোষণা করবেন। তার ৫ বছর ২ মাস কারাদণ্ডের সাজা হতে পারে। তবে এরই মধ্যে তিনি যেহেতু যুক্তরাজ্যের কারাগারে প্রায় একই সময় ধরে কারাভোগ করেছেন, তাই নতুন করে তাকে আর কারাগারে যেতে হবে না। মার্কিন বিচার বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী ব্রিটিশ কারাগারে থাকা ওই সময়কে তার সাজা ভোগের সময় হিসেবে ধরা হবে। একটানা ১৪ বছর ধরে টানাপোড়েনের পর অবশেষে যুক্তরাষ্ট্র ফিরলেন অ্যাসাঞ্জ। তবে প্রত্যর্পণ নয়, আত্মসমর্পণের কারণে ফিরেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে উইকিলিক্স জানিয়েছে, শুনানি শেষে নিজ দেশ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন অ্যাসাঞ্জ।